আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা প্রথমে দেখব যেটা ডিজাইন টুলবক্সের ভিতরে লোকাল রোটেশন, তারপর দেখব এরিয়া এবং অ্যাঙ্গেল। ওকে, তো প্রথমে আমরা লোকাল রোটেশনটা দেখি। ওকে, আমরা জাস্ট এখানে বক্স নিব একটা। তো বক্স নিয়ে আমি যে কোনো একটা বক্স নিলাম। ওকে, যে কোনো মাপের বক্সের এই কর্নারটা কিন্তু আমাদের এই দিকে রাখি। হ্যাঁ, কর্নারটা আমরা জাস্ট এর মাঝখানে রাখার চেষ্টা করলাম। ওকে, তো এখন আমি এটাকে এই দিকে ঘোরাবো, এই কর্নার বরাবর এই দিকে ঘোরাবো। তো আমরা যদি লোকাল রোটেশনে এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এটার এই কর্নারে একটা ক্লিক দিব এবং এই কর্নারে একটা ক্লিক দিব। দেওয়ার পরে দেখছি এটা কিন্তু চতুর্দিকে আমি রোটেট করতে পারছি, মানে চারদিকে দেখছি চতুর্দিকে কিন্তু রোটেট হচ্ছে। যেমন এই কর্নার বরাবর করবো বা 51 ডিগ্রি বরাবর করবো বা 45 ডিগ্রি বরাবর করবো, এখানে কিন্তু ডিগ্রির মান উঠে দেখছি। জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, ডান। এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ঘুরে গেছে। ঠিক আছে, তার আগে যে কর্নারটা যেখানে ছিল সেখানে আছে এবং মাথাটা শুধুমাত্র ঘুরে গেছে। ওকে, আপনার যেইখানে আমরা প্রথমে ক্লিক দিব ওই বিন্দুটা ওখানেই থাকবে, জাস্ট পরের যে বিন্দুতে আমরা ক্লিক দিছিলাম ওইটা রোটেট হবে। ওকে, দেখছি এইদিকে ঘুরে গেছে। আবার চাচ্ছি না এটাকে আমরা এই সোজা বরাবর ঘোরাবো, তো আবার আমি লোকাল রোটেশনে ক্লিক দিই, আবার এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এই বরাবর একটা ক্লিক দিলাম, ডান। দেখছি এইদিকে ঘুরে গেছে। তো আপনি সব কিছুই এর মাধ্যমে কিন্তু করতে পারেন, যে কোনো কিছু আমরা চাইলে কিন্তু আমরা এই লোকাল রোটেশনের মাধ্যমে ঘুরাইতে পারি। ওকে, এখন আমরা একটা বিষয় দেখবো, এটা আমি ডিলিট করে দিই। তো এখন আমরা দেখবো এরিয়া। তো এরিয়ার জন্য আমরা জাস্ট একটা 2D একটা এরিয়া নেই, যেমন লাইনের মাধ্যমে একটা এরিয়া বানাইনি আমি। ওকে, যেমন আমি এইদিকেই বানাইলাম আমার মন মতো। ঠিক আছে, জাস্ট এই যে যত ইচ্ছা ছিল এরকম একটা মন মতো একটা এরিয়া আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমরা কি করলাম, আমরা এই যে মেজারের এখানে ক্লিক দিব। ঠিক আছে, এখানে ক্লিক দিলে এই যে দেখবো এরিয়া। তো এরিয়ার এখানে একটা ক্লিক দেওয়ার পরে জাস্ট এই যে প্রত্যেকটা কর্নার সে কিন্তু নিজে নিজে ধরে নিবে। এই যে আমরা যদি কর্নারে আসি, ঠিক আছে, এই যেখানে একটা ক্লিক, এই যেখানে একটা ক্লিক, এই যে সে পুরো এরিয়াটা কিন্তু দিয়ে দিছে। দেখছি এই যে 1164 ফিট 2 ইঞ্চি এই পুরো এরিয়াটা। ঠিক আছে, তো সে কিন্তু এই এরিয়াটা দিয়ে দিবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরিয়ার এগুলা। তারপরে এটা আমরা ডিলিট করে দিই। এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা এই যে এদিকে আসি, মেজারে আসি, এদিকে আমরা দেখবো অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলের বিষয়টা কি, আমরা একটা যদি 3D একটা শেপ নিয়ে একটা দলাম, একটা নিই, বক্স নিলাম। ওকে, তো একটা বক্স নিলাম, নেওয়ার পর এই বক্সটাকে জাস্ট আমরা এইদিকে একটু রোটেট করে দিব। ঠিক আছে, তো আমরা একটা বক্স কিন্তু রোটেট করে দিলাম। তো রোটেটের পরে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট আছে এইটা আমরা এখন কিন্তু দেখবো। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক দেওয়ার পরে এই যে গেলাম অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলে যাওয়ার পর আমি জাস্ট যদি এই কর্নারে একটা ক্লিক দিব এবং এই কর্নারে একটা ক্লিক দিব, মানে তাকে আমি আমার এইটা দেখাই দিলাম, বেসটা দেখাই দিলাম। এখন যদি আমি এই ফেসের যে কোনো একটা জায়গায় আসি, আমি এইদিকে নিয়ে আসি, এই যে এইদিকে কিন্তু আমার একটা লেখা উঠবে। দেখছি এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরে আছে। দেখছি এই যে কোনো এই ফেসে কিন্তু কাজ করবে সে, কারণ আমি এই ফেসের দুইটা তারে মেজার দিয়ে দিছি। ঠিক আছে, আমাদের সেন্টার এবং তল যেইটা থাকে আমাদের সবার নিচে, এই সমান্তরাল যেইটা থাকে এটা আমি দেখাই দিছি তার এটা। তো সে এটাকে সমান্তরাল ধরে আর সমান অংশ ধরে এগুলাকে সে আমাদের মাপ দিবে। ওকে, তো যেমন এইদিকে ধরি, এইদিকে 81, তারপর 69 ডিগ্রি, এই সব ডিগ্রি অ্যাঙ্গেলের কত ডিগ্রি অ্যাঙ্গেল এদিকে ঘুরতেছে এটা দেখা যাবে যে কোনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এখানে ক্লিক দিলেই দেখা যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে 3টা কাজ দেখালাম খুবই সিম্পল কাজ। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্তই আজকের ক্লাসটা। আসসালামু আলাইকুম।